প্যাকাটি দিয়ে গুলছিস? ঢবলের হাতে কি হাত দেবে? খেসারত তো একদিন দিতেই হবে, এটা আমি তোমাকে বলে দিলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন হাতে একটা প্লাস্টিক নিয়ে চলে এসেছি। আজকে বরের সঙ্গে একটু প্র্যাঙ্ক করব। এখন বাজে কটারে? এখন কটা বাজে তারা দেখি? 4:30। আমি আর একটা ফোন আনিনি, তাই তোমাদেরকে দেখাতে পারছি না, পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন বাজে 4:30। তো ভেবেছিলাম ওটা দুপুরের দিকে প্র্যাঙ্কটা করবো, কিন্তু দুপুরের দিকে আর সময় হয়ে ওঠেনি, তাই করতে পারিনি। কি নিয়ে প্র্যাঙ্ক তোমরা দুপুরে করলে ভালো হতো না? দুপুর দিকে একটু রোদ রোদ ছিল তো। রোদ ছিল, আর এখন পুরোপুরি রোদটা চলে গেছে। তো এখন মাঠ থেকে আমি একটা কি বলে ধুলো নেবো, মাটি আর কি, এই যে প্লাস্টিকে নিয়েছি, ওই মাটিটা নিয়ে ভালো করে জল দিয়ে গুলে তো ওর গায়ে ঢালবো। তো চলো ওর কি রিয়াকশন থাকে। আজকে মারাত্মক ঠান্ডা। তো চলো আমি মাটিটা নিয়ে নিই। আর আজকে আমাদের এখানে টেম্পারেচার আছে কত রে? আচ্ছা 15 আছে। এখনো আপাতত 15 আছে, রাত্রে আরো বাড়বে। আর যত আরো রাত বাড়ছে তত মানে সন্ধে যত হচ্ছে না, আরো ঠান্ডাটা বাড়ছে। তো চলো আমি এখন তাড়াতাড়ি করে প্লাস্টিকে মাটিটা নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। বাবা হবে তো এটা? বেশি করে নে, একটু টাইট টাইট কাদা করতে হবে। বাবা এক ভর্তি করে নে। দেখ, একবার বালতিটা আনলে ভালো হতো, বালতিতে গুলে নিয়ে চলে যেতাম। ওটাই বেটার হতো বল। হয়ে গেছে, ছাড়। চলো প্রচন্ড রেগে যাবে মনে হচ্ছে। চলো যাই এখন, দিয়ে তারপরে মাটিটা আবার জলের মধ্যে গুলবো, বালতিতে গুলবো। জানি না কি বলছি ঘরে আছে তো, তুই ঢুকলে তো দেখতে পেয়ে যাবে, কিভাবে নিয়ে যাবি? বাইরে দিয়ে গুলে নেবো। তার উপর আছে আমার শ্বশুর বাড়িতে, বুঝতেই পারছো, নিজের বাড়ি হলেও ঠিক ছিল, শ্বশুর বাড়িতে এরকম ভাবে গায়ের মধ্যে কাঁধে জল দেবো। আরে তাও আবার বিকেল হয়ে গেছে। তাও আবার বিকাল হয়ে গেছে, মনে হয় মারাত্মক রেগে যাবে। ঠান্ডা লেগে যাবে না তো? তো চলো গাইস, আর বেশি বক বক করবো না, বেশি জোরে জোরে কথা বলে শুনতে পেয়ে যাবে। আর বেশি বক বক না করে এবার মাটিটা গুলে নিই, কাদা জলটা গুলে নিই, তারপরে যা হবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, দেখতে থাকো। আশা করি ভালো লাগবে ভিডিওটাতে। চলো দেখা যাক। গোলাবো কি দিয়ে? হাতে করেই গুলিয়ে নিই। প্যাকাটি দিয়ে গুলছিস? ঢবলের হাতে কি হাত দেবে? চল, গোলা হয়ে গেছে। এবার কোনো অজুহাতে একটা ওকে ঘর থেকে বার করি। চা এটা দাও, ছিটকিনিটা দাও। কি করলে তুমি? এটা কি করলি? আমি কিন্তু তোকে ঢেলে দিচ্ছি। আমি আর এখানে আসবো না, এরকম আমাকে করলে আমার আর ইচ্ছা করে না। আমি আর কোনো সময় আর এখানে আসবো না, এরকম করবে। শীতে আজকে কি কত ঠান্ডা বলো দেখি, আমি তোমাদের গায়ে দিয়ে দেবো বলে কি করলে এখানটা? দেখো দেখো কি করছে, দেখো। আমি কিন্তু আর আসবো না বলে খারাপ হচ্ছে বলে। ঠিক করলে বাবা, তুই দেখ। এ বাবা, এটা কি ঠিক হলো? আর কোনোদিন আসবো না, তোরা এরকম ভাবে আমাকে এ করবি। তুমি পিউকেও এরকম ভাবে ভিজিয়ে দিলে, দেখো কি অবস্থা। এ বাবা, আমারও তুমি নাইটিটা কি করলে? রাগ করেছো? রাগ করি তো কি, খেসারত তো একদিন দিতেই হবে, এটা আমি তোমাকে বলে দিলাম। খেসারত আমি একদিন নেবো, পিউ যতই যাই করো। নাও চান করে নাও। গরম জল করে দেবো? গরম জল করে দেবো?
গরম জল আর করতে হবে না। কি অবস্থা করে দিল, পিছনটা ঘোর দেখি বাবা। এই কেশারও তো একটু দিতে হবে, বাবা, অল্পের কি উপর দিয়ে গেছে, করেছে? এটা ঠিক হয়নি। আমারও নাইটি ফাইটি এই যে দেখো এখন গা হাত পা ধুচ্ছে। কেমন লাগছে তোমার? কেমন লাগছে? কেমন লাগছে একদিন না একদিন ঠিক হয়ে যাবো। কেমন লাগছে? কেমন লাগছে আমি ঠিক বুঝিয়ে দেবো কেমন লাগছে। তুমি অত হাসছো? ও ধুচ্ছে, দেখো জলটা বেরোচ্ছে। কি অবস্থা, আবার চুলেও লাগিয়েছে, চুলে। এ বাবা। কি গো, রাগ করেছো? রাগ করনি তো? প্লিজ রাগ এই করো না। পৌষ সংক্রান্তির দিনে তুমি আমাকে 4:30-5টার সময় জল দিয়ে আমাকে চান করালে। আজকে মকর সংক্রান্তি, মকর সংক্রান্তিতে তো সবাই স্নান করে বন্ধু ফাটায়, মানে তোমাকে একটু কালো তুই জল এটা যেটা দিলাম। করলি কিন্তু খুব ভালো করলি না। ভালোই করেছি। একটু তোমার সঙ্গে আর কি একটু আর কি করলাম, আর কিছু নয়। কাটা তো পুরো ফটফট করে কাঁপছে তোমার, কি বলে পাখিগুলোর মতন তো তুর তুর করে। একদিন এর ফল ভুগতে হবে তোমাদের দুজনকে, এটা আমি তোমাকে বলে দিলাম। আমি ভাবতে পারিনি, মানে কেমন তখন জলটা ঢালার পর জবা ফুলের মতন চোখগুলো লাল হয়ে গেল। আমি ভাবছি কি হবে রে বাবা। 5টা বাজে আমি তোর করছি হাতে না, এখনো কাদা ওঠেনি। হ্যাঁ, আমার হাতে এখনো কাঁধা আছে। 5টা বাজে আমাকে চান করানো। আমি ভাবতে পারিনি যে এতটা মানে ওর বাজে রিয়াকশন হবে। হ্যাঁ, আবার কি ও কম্বলের ভিতরে ঢুকেছিল, মাথায় কম্বল থেকে বার করে নিচে এইভাবে বলে যে চলো একটুখানি ক্যামেরাটা ধরে দেবে, ভিডিও করবো, এর এরকম বলে। ফল একদিন ভুগতে হবে এই দুজনকে, আমি বলে দিলাম। কবে সেটা আমি নিজেই সেদিনকে ভিডিও করব। আর আমি না কিচ্ছু ওকে জানতে দিইনি, কিচ্ছু না, মানে মাঠ থেকে গিয়ে মাটি ফাটি যে নিয়ে এসেছি কিচ্ছু জানে না। ও কম্বলের ভিতরে ঢুকে ফোন দেখছিল, আমি বললাম যে একটুখানি মিঠু ভিডিও তোমাদের ভয় পেয়ে গেছে তোমাদের এই খেল দেখে। মিঠু ভয় পেয়ে গেছিল। ও বাবা, ভয় পাইনি। তো চলো গাইজ, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও কিন্তু। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরো দেখা হচ্ছে মানে দেখা হচ্ছে আরো একটা নতুন ব্লগে। আর আমি এদেরকে ছাড়বো না, এটা আমি বলে দিলাম। এই ভিডিওতেই আমি তোমাদের বলে দিলাম সবাইকে, এদের দুজনকে একদিন না একদিন ভুগতেই হবে। আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমি রাগপাগ করবো না, করিনি, আমি বলে দিলাম। এটাই এর ডবল, খারাপ লেগেছে, এর অ্যাকশন রাগ ডবল করেনি বললে ভুল, রাগ করেছে, রাগ করেছে একটু কম, বাট খারাপ লেগে গেছে খুব, যেহেতু স্নান হয়ে গেছিল আর এখন 5টা বাজে। হ্যাঁ 5টা বাজে বলে আর একটু। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।